চারটা পরীক্ষাতেই আমি সাপাহার সরকারি কলেজ কেন্দ্রে নিজের ডিউটি দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মানে তোমরা যারা পরীক্ষার্থী মানে এইচএসসি 2026 পরীক্ষার্থী, তোমরা যারা, তোমাদের কাছে অনেকেই মনে হচ্ছে যে প্রশ্নপত্র নিয়ে একটা গুঞ্জন শোনা যায়। এই পর্যন্ত তো চারটা পরীক্ষা হলো, তাই না? বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, ইংরেজি ফার্স্ট পার্ট আর ইংরেজি সেকেন্ড পার্ট। এখন একটা প্রশ্ন মনের মধ্যে, অনেকের কাছে কোশ্চেনটা কেন জানি একটু হার্ড হার্ড মনে হচ্ছে, আবার অনেকের কাছে মনে হচ্ছে ইজি। মানে আসলে বিষয়টা অনেকের কাছে একটু কনফিউশন ভাব যে হার্ড হচ্ছে না ইজি হচ্ছে। বিষয়টা কি জানো? যখন সারা বাংলাদেশে 8টা বোর্ডে আলাদা আলাদা প্রশ্ন হয়, তখন সেই ক্ষেত্রে স্টুডেন্টদের মানে মেধা যাচাইয়ের একটা তারতম্য থেকে যায়। এক একটা বোর্ড এক এক ভাবে প্রশ্ন করে, কোন বোর্ডের প্রশ্ন সহজ হয়ে যায়, আবার কোন বোর্ডের প্রশ্ন একটু হার্ড হয়ে যায়। তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে মানে শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নটা হয় না। এই জন্য সারা বাংলাদেশে যেহেতু একই প্রশ্নপত্র পরীক্ষা হচ্ছে, তো সেই দিক থেকে প্রশ্নটাকে অবশ্যই খুব বেশি হার্ড করা যাবে না এবং খুব বেশি ইজি করা যাবে না। তো এই হার্ড যেমন করা যাবে না, ইজি যেমন করা যাবে না, তাহলে মিড লেভেলের একটা প্রশ্নপত্র থাকবে। তো এই এইচএসসি পরীক্ষা 2026-এর যে চারটা পরীক্ষা হলো, মূলত এই চারটা পরীক্ষাটা সেরকম একটা লেভেল কভার করে যাচ্ছে আর কি। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয়েছে। তবে কয়েকজন শিক্ষার্থীর মতামত যাচাই করেও দেখলাম যে আসলে ব্যাপারটা তাই। হ্যাঁ, খুব বেশি হার্ড করেছে বিষয়টা এমন না, আবার খুব বেশি ইজি করেছে বিষয়টা এরকম না। আর সামনে আর যে সায়েন্সের সাবজেক্ট গুলো রয়েছে, এই সায়েন্সের সাবজেক্ট গুলো যখন পরীক্ষা হবে, তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে কোশ্চেনটার প্যাটার্ন কি চেঞ্জ হলো কিনা। ঠিক আছে? তো কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হওয়া না হওয়া পরের বিষয়। তোমরা তোমাদেরকে যে সিলেবাসের গাইডলাইন দেওয়া হয়েছে, তোমরা এই সিলেবাসকে কভার করতে থাকো। হ্যাঁ, আশা করা যায় যে কোশ্চেনের প্যাটার্ন যতই চেঞ্জ করুক না কেন, এই ইজি পিজি টাইপের সহজ কিছু কমন কিছু কোশ্চেন থাকবে, যেটা তোমাদের কাছে মনে হবে যে এত সহজ প্রশ্ন আসবে ভাবতেই পারেনি। হ্যাঁ, আবার এমন কিছু কঠিন প্রশ্ন আসবে মনে হবে যেটা বুঝি বইয়ের মধ্যেই নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষেপে আমি তোমাদেরকে এই পরীক্ষা চলাকালীন একটু মানে হিন্টস দিতে চাই যে তোমরা তোমাদের প্রিপারেশনকে হার্ড করতে থাকো, শক্ত করতে থাকো, মজবুত করতে থাকো। হ্যাঁ, প্রশ্ন যেমনি হোক, যেভাবেই আসুক না কেন, তোমাদেরকে প্রশ্ন বুঝে প্রশ্নের আলোকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? সামনে যে সকল বিজ্ঞানের পরীক্ষাগুলো রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, এই যে সকল সাবজেক্ট গুলোকে সঠিকভাবে অ্যান্সার করতে হলে, প্রপার মানে 100% কভার করতে হলে, অবশ্যই পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে। তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করে ভুল করা যাবে না। ঠিক আছে? কোশ্চেন খুব বেশি হার্ড হবে না, এটা নিশ্চিত থাকো। আর কোশ্চেন খুব বেশি ইজি হবে না, এটাও নিশ্চিত থাকো। মিড লেভেলের একটা প্রশ্ন হবে, এবং এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী সত্যিকার অর্থে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা এটা এমন একটা কোশ্চেন প্যাটার্ন যাতে করে কারা পড়াশোনা করেছে, কারা স্টাডি করেছে, কাদের মেধা কিরকম, এটাকে বাছাই করা যায়। আবার যারা একটু লো কোয়ালিটির স্টুডেন্ট, তারা যাতে করে শিক্ষার এই যাত্রা থেকে ছিটকে না পড়ে যায়, সেই জন্য একেবারে কমন এবং ইজি লেভেলের কিছু কোশ্চেন করেছে। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট যারা করবে, অবশ্যই তারা পড়াশোনা করেছে এবং মেধা সম্পন্ন, যাদের মেধা ও যোগ্যতা আছে। আবার মনে করো যারা কোন রকম টাইনি টুনি পাস করেছে, তাহলে বুঝতে হবে যে তারাও পড়াশোনা করেছে, তবে তাদের লেভেলটা ছিল কি মানে প্রিপারেশনটা ছিল কম। ওকে, তো সেই দিক থেকে চিন্তা করলে যারা একদম ফেল টু পার্টি অর্থাৎ ফেল করবে, তার মানে তারা এই শিক্ষার ট্রেন থেকে ছিটকে পড়বে, তার মানে ওরা ছাত্র হওয়ার যোগ্যই নাই তাদের। অতএব তোমরা এটা মনে রাখো যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, এইগুলো খুব বেশি হার্ড হবে না এবং খুব বেশি ইজি হবে না। তবে সান্ত্বনার বাণী এইটা যে মিড লেভেলের প্রশ্ন হবে, এবং তোমাদের প্রিপারেশন যদি স্ট্রং থাকে, ভালো থাকে, তাহলে অন্তত তোমরা পরীক্ষায় ভালো করবে, এই আশা আমি রাখছি। এবং এটি আমার মানে আমার প্রেডিকশন। দেখা যাক সামনের কোশ্চেন গুলো কিরকম হয় এবং সামনের পরীক্ষাগুলো কেমন হয়। আমি যে চারটা পরীক্ষা হলো, ইংরেজি ফার্স্ট পার্ট, ইংরেজি সেকেন্ড পার্ট, বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, চারটা পরীক্ষাতেই আমি সাপাহার সরকারি কলেজ কেন্দ্রে নিজের ডিউটি দিয়েছি। এই ডিউটিরত অবস্থায় স্টুডেন্টদের মতামত যাচাই করার চেষ্টা করেছি যে আসলে তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে। তারা সবাই বলছে আলহামদুলিল্লাহ।
আর ভালো কিছু স্টুডেন্টদের কাছ থেকে আমি কিছু মতামত যাচাই করলাম, তারা বলতেছে স্যার কোশ্চেন লেভেলটা যে খুব বেশি হার্ড হয়েছে বিষয়টা এমন না, আবার খুবই যে ইজি হয়েছে বিষয়টা এমন না। তো সেই দিক থেকে ধরা যায় যে আগামীর পরীক্ষাগুলো কিন্তু এরকম খুব বেশি হার্ড কোশ্চেন হবে না, এবং খুব যে ইজি কোশ্চেন হবে সেটাও কিন্তু হবে না। অর্থাৎ তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে, এবং তুমি যদি পড়াশোনা না করো পরীক্ষায় খারাপ করবে। অর্থাৎ যার পড়াশোনার লেভেল যত ভালো সে তত ভালো রেজাল্ট করবে, সে তত ভালো স্টুডেন্ট। দ্যাটস ফাইনাল। তো দেখা যাক সামনের পরীক্ষাগুলো কেমন হয়। আজকে এই পর্যন্তই। সামনের পরীক্ষাগুলোর পর আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থেকো বন্ধু। আর আমাদের ফেসবুক থেকে যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে মানে ফলো দিয়ে রাখবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই বাই।